আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে এই 4+4 সার্কিটে কিভাবে কোথায় কোন কানেকশন দিবেন বিস্তারিত আমি একটু একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইদিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু কোথায় কোন লাইনটা দিবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড, তো সরাসরি ট্রান্সফরমারের থেকে গ্রাউন্ডটা এই জায়গায় চলে আসবে। আর এইদিকে দুইটা এসি ভোল্টেজ, এই যে লেখা দেখতে পাচ্ছেন দুইটা এসি ভোল্টেজ। তো এটা আপনারা সরাসরি ট্রান্সফরমারের থেকে এইদিকে এসি ভোল্টেজ দিয়ে দিবেন। ট্রান্সফরমারের যেই গ্রাউন্ডের পরে দুইটা এসি ভোল্টেজ থাকবে আপনাদের, এটা 35 ভোল্ট হোক, 45 ভোল্ট হোক এবং 50 ভোল্ট পর্যন্ত এই সার্কিটে আপনারা দিতে পারবেন। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে ইনবিল্ট ফিল্টার সার্কিট কিন্তু এই সার্কিটে দেওয়াই আছে, যার কারণে আলাদা কোনো ফিল্টার করার কোনো ঝামেলা নাই। তো এইদিকে ভোল্টেজের পারপাসটা চলে গেল। এইদিকে দেখতে পাচ্ছেন যে একটা চিরুনি ডায়েট খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা দুইটি 10,000 মাইক্রোফ্রাইড 100 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, প্রিটিকন ক্যাপাসিটর এবং খুবই ভালো কোয়ালিটির এবং এটা একবারে জেনুইন একটা ক্যাপাসিটর। এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে ভালো মানের 2AC 1943-5200 ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল নাট এবং দেখতে পাচ্ছেন আমরা ওয়াশার ব্যবহার করে দিয়েছি এবং হিটসিনটি আমরা বড় ব্যবহার করেছি যাতে ট্রানজিস্টর তেমন একটা গরম না হয়। তো এই ধরনের সার্কিট গুলো দিয়ে আপনারা কিন্তু প্রপার একেবারে ভালো কোয়ালিটির আউটপুট পাবেন। কারণ কিভাবে বলছি, রিফাত ভাই কিন্তু দেখবেন যে এই 4+4 সার্কিট দিয়ে বানানো খুব সুন্দর একটা লং ভিডিও দিয়েছে। সেইখানে কিন্তু লোড টেস্ট এবং এই সার্কিটটি কত প্লাস কত ওয়াট দিবে বিস্তারিত সবকিছু বলা আছে। তো আরেকটা বিষয় দেখাবো, এই যে ইনপুটের যে বিষয়টা হচ্ছে সার্কিটের ইনপুট আপনারা টোন কন্ট্রোলের আউটপুটে এই জায়গা থেকে লাগিয়ে দিবেন। আর এই জায়গায় গেন কমানো বাড়ানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একটি বিয়ার ব্যবহার করা হয়েছে, এটার মাধ্যমে আপনারা গেন কমাতে বাড়াতে পারবেন। তো এইদিকে দুইটা সাইড, তো দুইটা সাইডে আপনারা 4 ওহম লোডে পেয়ে যাবেন 200+200 ওয়াট এবং 8 ওহমসে 100+100 ওয়াট। তবে এই সার্কিটের গেন অনেক বেশি, এটাতে আপনারা অনেক ভালো আউটপুট পাবেন এবং এই সার্কিটটি দিয়ে দুইটি ভালো মানের 12 ইঞ্চি স্পিকার এবং অনেকেই চালাচ্ছেন। যারা চালাচ্ছেন তারা এই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই সার্কিটটি কিন্তু প্রায় অনেকে চালাচ্ছেন এবং এই সার্কিটটির প্রচুর চাহিদা। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই সার্কিটটি যারা ব্যবহার করছেন তারা কমেন্টে বলে দিবেন এই সার্কিটের গেন কেমন পেয়েছেন এবং কেমন পারফরমেন্স পেয়েছেন। আমি কিন্তু নিজে এই সার্কিটটি দিয়ে 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের দুইটা স্পিকার একটি প্রতিষ্ঠানে দিয়েছি, ধর্মীয় প্রতিষ্ঠানে। ওনারা প্রায় 1.5 বছর যাবত চালাচ্ছেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। তো যাই হোক, এখন আমি একটু সার্কিটটি আপনাদেরকে একটা ছোট্ট সাউন্ড টেস্টের ভিডিও দিব। তো এসি ভোল্টেজ এবং আমি সবকিছু আপনাদেরকে দেখাইলাম। তো এইদিকে আমি সরাসরি মোবাইলে লাইন দিছি আর এইদিকে দুইটা স্পিকার দেখাও। এই যে আমি জেবিসির 7 ইঞ্চি দুইটা স্পিকার নিয়েছি, আপনাদেরকে একটু সাউন্ড টেস্ট করে আমি এখন এই ভিডিওতে দেখাবো। তো সাউন্ড টেস্টের ভিডিওটা আপনারা হেডফোনে একটু ট্রাই করবেন শোনার জন্য। আর আমি কিন্তু টোন কন্ট্রোল ব্যবহার করিনি, ফ্ল্যাট সাউন্ডটা আমি আপনাদেরকে একটু শোনায়া দেখাবো। আর রাসেল ভাইয়ের এই সার্কিটটি, তো রাসেল ভাইও ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যে আপনার সার্কিটটি টেস্ট করে দেওয়া হলো। তো প্রতিটা সার্কিটে এইভাবে টেস্ট করে আমরা দিয়ে থাকি। তো আমি আগে একটু আপনাদেরকে এখন আমি লাইনটা দিলাম, তো আমি ডাইরেক্টই দিলাম। তো ডাইরেক্টে দেওয়ার পরে আমি আগে একটু আপনাদেরকে এসি ভোল্টেজটা একটু চেক করে দেখাবো কত ভোল্টেজ আছে। তো আপনারা বর্তমানে এসি ভোল্টেজটা দেখবেন। তো 45 ভোল্ট আমি দিয়েছি, এসি ভোল্টেজ আছে 45 ভোল্ট। তো ডিসিতে একটু বেড়ে যায়, তো ডিসি ভোল্টেজটা আমি একটু মেপে দেখাচ্ছি, প্রায় 62 ভোল্ট আছে। এই সার্কিটে আপনারা 50 ভোল্ট এসি দিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে একটু সাউন্ড টেস্ট করে দেখাবো।
একটা ছোট্ট সাউন্ড টেস্ট আপনাদের মাঝে দিলাম। তো ইনশাল্লাহ এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর হ্যাঁ, এইভাবে কমপ্লিট করে যদি আপনারা সার্কিট গুলো নেন, আপনারা এই সার্কিট গুলোতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন। তো সবাই আমাদের পেজটার পাশেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।